আসসালামু আলাইকুম। গত 17 বছর আওয়ামী লীগের নির্যাতনে বিএনপি বলেন বা জামাত বলেন, বিভিন্ন দলের নেতা বা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, মিথ্যা মামলা হয়রানির শিকার হয়েছেন। যারা ফ্যাসি বিরোধী কথা বলছে, এখানে প্রবাসীরাও কিন্তু বাদ জানায়, যারা প্রবাসে থাইকা দেশকে ভালোবাসছে এবং রাজনীতি করার চেষ্টা করছে বা যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, তারাও কিন্তু এই ফ্যাসিবাদী হাসিনার হাত থেকে কিন্তু মুক্তি পায় নাই, রেহাই পায় নাই তার দলের নেতা কর্মীদের হাত থেকে। মিথ্যা মামলা, চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলা ছাত্রলীগ যুবলীগ করছে। আচ্ছা, এখন আসেন মূল টপিক হয়েছে গত 17 বছর ছাত্রদল, বিএনপি, যুবদল এরা রাজপথে সক্রিয় ছিল, রাজপথে আন্দোলন করছে ফ্যাসি বিরোধী এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলছে। সেকেন্ড পার্ট হলো যারা জামাত বা ছাত্র শিবির করে, এদেরকে আপনি এখন যেভাবে সক্রিয় দেখতেছেন বাংলাদেশ নিয়ে বা ফ্যাসি বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিনা নিয়ে যেভাবে তারা কথা বলতেছে, গত 17 বছর এই ছাত্র শিবিরকে কখনো রাজপথে বা বিভিন্ন সোশ্যাল মাধ্যম বা সোশ্যাল মিডিয়া তাদেরকে দেখা যায় না। তারা বেশিরভাগ তাদের পরিচয় ছিল ফেক, কখনো তারা সামনে আসতে পারে নাই, বা এই তাদের যে ফেসবুক আইডি তখনও তারা কিন্তু এটা নিজের ছবি দিয়ে ব্যবহার করতে পারে নাই। এখন তারা বিভিন্ন সংস্কার চাইতেছে, সংস্কার না হলে নির্বাচন হবে না, সংস্কার দাবিতে তারা নির্বাচন বর্জন করবে। এটা হলো ছাত্রলীগের, ছাত্র শিবিরের দাবি। আচ্ছা, যাই হোক, গত 17 বছর ছাত্র শিবির ছাত্রলীগ যুবলীগের আন্ডারে রাজনীতি করছে। তাদের নুঙ্গির নিচে বলেন বা তাদের ছায়া বলেন, তাদের বগলের নিচে বলেন বা তাদের আশেপাশে ছাত্র শিবির রাজনীতি করছে। ওইখান থেকে ছাত্র শিবির কখনো বাইরেতে পারে নাই। জুলাই আন্দোলনে হাসিনা যখন দেশ থেকে বিতাড়িত হয়, দেশ থেকে পলায়, এই ছাত্রলীগ যুবলীগ যখন নিষিদ্ধ হয়, তাদেরকে এখন পুনর্বাসন করতেছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের ছায়ায় বা ছাত্র শিবিরের নুঙ্গির নিচে বা ছাত্র শিবিরের আশেপাশে এখন ছাত্রলীগ যুবলীগ স্লোগান দিতেছে বা রাজনীতি করতেছে। এটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটের জামাত শিবিরের রাজনীতি। জামাতের নেতা কর্মীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলেন, বিভিন্ন টকশোতে বলেন, উত্তর দিতে পারে না। উত্তর দিতে না পারে তারা ফেসবুকে যদি তাদের বিরুদ্ধে কেউ পোস্ট করে, তখন তারা ওইখানে যেয়ে গালিগালাজ করে, হুমকি দামকি দেয়। হুমকি দামকি সবাইকে দেওয়ার চেষ্টা করো না, বুঝছো? কারণ ওই হুমকি দামকিতে সবাই আর ভয় পাইলে জামাত শিবির এদেরকে নিয়ে কথা বলতো না। কারণ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হইতেছে, যারা অতীতে ছাত্রলীগ করছে তাদের ভিডিও ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে। ও জামাত শিবির তো, ছাত্র শিবির তো এটা নিয়ে কথা বলে না, বলে দে না এগুলা প্রোপাগান্ডা। মানুষের খাইদে কাম নাই যে ছাত্র শিবির নিয়ে মানুষ প্রোপাগান্ডা করবে। বিএনপির যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হইতেছে, বিপি পদে যারা লড়তেছে, তাদেরকে নিয়ে একটা ফোর্স দেখ, তারা আওয়ামী লীগ করছে, তারা রাজপথে ছিল না, তারা সক্রিয় ছিল না, রাজনীতি করে নাই, ওটা কখনো দেখাইতে পারবে না। কারণ মিডিয়াতে ছাত্র দলের নেতাকর্মীদের যেভাবে নিউজ করতেছে, মানুষ দেখে বাহবা দিতেছে। তো ভালো থাকবেন সবাই। আর বেশিরভাগ জামাত বলেন বা ছাত্র শিবির বলেন, এরা হলো গুজব, এরা হলো মিথ্যাচার, এরা দেশপ্রেমিক না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, কিন্তু এরা দেশ নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে শেখ হাসিনার মতন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।